এটা হচ্ছে সেই নাপিতা ছাড়া ঝর্ণা, যেটার জন্য এতক্ষণ আমাদের অনেক কষ্ট করে উপর আসতে হয়েছে। আমরা সবাই এখন কোথায়? চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে কিভাবে আসবেন এই নাপিতা ছাড়া ঝর্ণাতে? আপনারা চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে প্রথমেই আপনাদের আসতে হবে চট্টগ্রামের মাদারবাড়ি বাস স্টেশনে। আমরাও প্রথমে রিক্সা নিয়ে চলে যাই মাদারবাড়ি বাস স্টেশনে। এখানে আপনারা অনেকগুলো সারিবদ্ধভাবে বাস দেখবেন এবং যে বাসটি আগে ছাড়ে সেটিতে আপনারা যাবেন। এখানে জনপ্রতি 150 টাকা করে আপনাদের থেকে টিকিট নেবে। আমরা প্রায় 14 থেকে 15 জন ছিলাম এবং আমরা সবাই বসে পড়ি বাসে, যেহেতু আজকে আমরা সবাই মিলে এনজয় করতে যাচ্ছি নাপিতা ছাড়া ঝর্ণাতে। প্রায় 1.5 ঘন্টা গাড়ি চালার পরে আমরা অবশেষে নামি মিরসরাইয়ের এই রাস্তাতে। আমরা অনেকটা পথ হাঁটি এবং এই রাস্তা দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। ও হ্যাঁ, নাপিতা ছাড়া ঝর্ণাতে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে, যার মধ্যে সেটি একটি ছিল। তবে আপনারা যে রাস্তা দিয়ে আসুন না কেন, আপনারা রেল বিট দেখতে পারবেন। আমরাও রেল বিট ধরে আরেকটু সামনের দিকে এগোতে থাকি। আমরা যখন যাচ্ছিলাম তখন একটি ট্রেন যাচ্ছিল। যদি আপনারা যাওয়ার সময় এমন কোনো ট্রেন দেখেন তবে সতর্কতা অবশ্যই মেনটেন করবেন, কারণ হচ্ছে যদি কোনো একটি দুর্ঘটনা ঘটে যায় তবে আপনার জীবন চলে যেতে পারে। আপনারা যে রাস্তা দিয়ে আসুন না কেন আপনাদেরকে এই জায়গা দিয়ে প্রবেশ করতে হবে। এটিকে বলা যায় নাপিতা ছাড়ার মূল ট্রেলের যাত্রা এখান থেকে শুরু। এই রাস্তা ধরেই আপনাদেরকে সামনের দিকে এগোতে হবে, তবে আপনারা যেতে পারবেন নাপিতা ছাড়ার সেই ঝর্ণাতে। এখানে আপনারা পানি দেখছেন, আসলে বৃষ্টির পরিমাণ ছিল না, তাও পানি। এবার চিন্তা করেন যদি এখানে বৃষ্টি হয় পানির পরিমাণ কীরকম হবে। তবে ঝর্ণা আসলে বরাবরই বৃষ্টিতে সুন্দর। প্রাকৃতিক এই সৌন্দর্য দেখার জন্য বৃষ্টির দিনে আসাটা গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, সেই সাথে একটু ভয়েরও কাজ আছে, কারণ হচ্ছে বৃষ্টির দিনে রাস্তাঘাটগুলো ঠিকমতো দেখা যায় না। কি নেই আমাদের এই চট্টগ্রামে? পাহাড় থেকে শুরু করে পর্বত, ঝর্ণা এবং কি সমুদ্র বন্দর মানে কক্সবাজার। আমাদের চট্টগ্রাম প্রাকৃতিক দিক থেকে অত্যন্ত সুন্দর। এই চট্টগ্রামকে সৃষ্টিকর্তা তার নিজের আপন লীলায় হয়তো সাজিয়েছেন বলেই চট্টগ্রাম আছে এতটা সুন্দর। যারা ঢাকা কিংবা অন্যান্য জায়গা থেকে আমাদের চট্টগ্রামে আসে তারা জানে চট্টগ্রাম কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর। আজকে আমার এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাবো নাপিতা ছাড়ার সব কিছু। এছাড়া আমরা অনেক ফ্রেন্ড মিলে এসেছি, অলমোস্ট প্রায় 14 থেকে 15 জন আমরা ফ্রেন্ডরা এখানে আজকে এসেছি। তো আমার এই ভিডিওতে জুড়ে নাপিতা ছাড়ার আন্ত পান্ত সব কিছু আপনাদেরকে দেখাবো। নাপিতা ছড়া যাওয়ার পর আপনারা অনেকগুলো ঝিরিপথ দেখবেন। এই আঁকাবাঁকা ঝিরিপথগুলো দিয়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তবে খুবই সাবধান, যেহেতু হচ্ছে এখানে পাথর থাকে আর বৃষ্টি পড়লে কিন্তু এখানে পানির পরিমাণও বেড়ে যায়। তাই আপনারা খুবই সাবধানে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসবেন, কারণ হচ্ছে যদি স্লিপ খান তাহলে আপনারা অনেক বেশি ব্যথা পাবেন। এই পিচ্ছি বলো ব্রো, বলো বলো। হ্যাঁ বলো, আমার সাজেশন দিচ্ছে, দাও বলো। এটাও ভিডিও হচ্ছে, বলো। ভয়েস ওভার বাসায় গিয়ে দিতাম। ঠিক আছে, নিশান ভাই যেটা বলছে, আমাদের সম্মানীয় নিশান ভাই, চট্টগ্রাম জামাল খানের হাজারো মেয়ের ক্রাশ। নিশান, কেমন লাগতেছে এই ঝিরি পথ দিয়ে হেঁটে যেতে? নিশান, বেশি ভালো লাগতেছে? ও গতবার ট্যুরে যথেষ্ট সুস্থ ছিল, বাট এবার হচ্ছে যথেষ্ট ফিট। ঠিক আছে, তুই গতকাল কি খাইছিস? যে নাপা এক্সট্রা খাইছিস না গতকালকে? তারপর গাইস, চট্টগ্রাম আসলে অনেক সুন্দর, প্রাকৃতিকময়। আপনারা যারা চট্টগ্রামে আসা যাওয়া করেন বা যারা চট্টগ্রামের মানুষ এই ভিডিওটা দেখছেন তারা জানেন আমাদের চট্টগ্রাম কতটা অপূর্ব। অন্য জায়গাগুলো থেকে আমাদের কাছে চট্টগ্রামই সব থেকে বেস্ট লাগে। এটা আমি অন্য জেলাগুলোকে অপমান করছি না, বাট আমার কাছে মনে হয় আমার চট্টগ্রাম জেলা সব থেকে বেশি সুন্দর এবং সব থেকে জোস। সো গাইস, দেখুন এখানে একটু ব্যানারে লিখে দিয়েছে যে অযথা জীবনের ঝুঁকি নেবেন না। তাই আপনাদেরকে অনুরোধ করব, এমন কোনো কিছুই করবেন না যেটাকে আপনাদের ঝুঁকি মনে হয়। এখানে আমাদের ফ্রেন্ড ভাস্কর, সে ছবি তুলছে বসে বসে। সো আমরা একটু সামনের দিকে আগাই, আমাদের অনেকটা পথ হেঁটে যেতে হবে। আপনারা এখানে আসার সময় অবশ্যই শুকনো খাবার নিয়ে আসবেন, কারণ এই ঝর্ণার ভিতর আপনারা কোনো ধরনের ভারী খাবার পাবেন না, শুকনো খাবার পাবেন না। সো সব থেকে বেটার হয় আপনারা আসার সময় কিছু একটা নিয়ে আসবেন, যাতে করে আপনারা এখানে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন খেতে পারবেন, বিশেষ করে কলা, ডিম, পাউরুটি, বিস্কিট ইত্যাদি ইত্যাদি। সো গাইস, সামনের দিকে যাই। ভিডিওটা বেশি বড় করব না, যতটুকু সংক্ষেপে আপনাদেরকে পুরো নাপিতা ছড়া দেখানো যায় ঠিক ততটাই চেষ্টা করবো, যাতে সংক্ষেপে ছোট করে পুরো নাপিতা ছড়ার ট্রেল আপনাদেরকে দেখানোর। তোমরা আমাদের কথা বুঝো, বাংলা বুঝো, শুদ্ধ বাংলা বুঝতেছো?
বুঝতেছো না? বুঝো বুঝো না? ওকে টাটা, একটা টাটা দাও, টাটা। পাহাড় দেখতে অনেক সুন্দর, আমাদের পাহাড় দেখতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু যদি প্রশ্ন আসে পাহাড়ে বসবাস করার, তাহলে আমরা সেটা কখনোই পারবো না, কারণ এখানে বসবাস করা অনেক বেশি কষ্টসাধ্য। তবে একটু আগে আপনারা যে ছোট্ট শিশুকে দেখেছেন, সে এবং তাদের পুরো পরিবার এই পাহাড়ের মধ্যেই বসবাস করে। আমরা হাঁটি এবং হাঁটতে হাঁটতে চলে আসি অবশেষে কুপিকাটাকুম ঝর্ণাতে। এটি হচ্ছে নাপিতাছড়া ট্রেলের প্রথম ঝর্ণা, যেটির নাম কুপিকাটাকুম ঝর্ণা। এই ঝর্ণা অনেক বেশি পপুলার, তার কারণ হচ্ছে এখানে এর আগে অনেক মানুষ মারা গিয়েছে। এটি সে কুপিকাটাকুম ঝর্ণা এবং এর গভীরতা প্রায় 70 ফিট। এর আগে অনেকেই এখানে নেমেছে যারা প্রাণহানি হয়েছে তাদের। আপনারা সাঁতার জানলেও অনেকে নামতে চান, আমি বলবো এখানে নামার দরকার নাই, কারণ আপনাদের একটু সামান্য মজা নেওয়ার জন্য আপনাদের জীবন চলে যেতে পারে। পাহাড় অনেক বেশি সুন্দর, সেই সাথে পাহাড়ের প্রতিটি জায়গায় রয়েছে ভয়ঙ্কর কিছু। এখানে আঁকা বাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তা, যার কারণে সাবধানতার সাথে আপনাদের চলাফেরা করতে হবে। এই দড়ির মাধ্যমে আমরা উপরে উঠে যাব। আমাদের এই নাপিতাছড়া ট্রেলে টোটাল 3টা ঝর্ণা, যার মধ্যে একটি ঝর্ণা আমরা অতিক্রম করে এখন উপর দিকে উঠে যাচ্ছি। এই দড়ির মাধ্যমে আমরা যখন উপরে উঠবো, আমাদের আরো অনেকটা পথ হাঁটতে হবে। ঠিক এই জায়গা থেকে আমরা উপরে উঠে এসেছি। এখানে উঠতে বেশ কষ্টসাধ্য, আর যেহেতু রোদ ছিল তাই আমাদের আরো বেশি খারাপ লেগেছে। তবে আমরা উপরে উঠে এসে বসার মতো একটি জায়গায় পেয়েছিলাম, যেটি অনেক ভালো। তাছাড়া ঝর্ণাতে যারা হাঁটতে পারেন না কিংবা যাদের ট্রেকিং করার অভ্যেস নেই, তারা আসলে এখানে না আসলেই সব থেকে বেশি ভালো হয়। কারণ হচ্ছে ঝর্ণার সাথে সাথে এখানে পাহাড়গুলো আপনার থেকে বেয়ে বেয়ে উপর উঠতে হবে, কখনো ঢালু পথ কখনো উঁচু পথ, তাই এটা অনেক বেশি কষ্টসাধ্য। তাই যারা একটু স্বাস্থ্যবান বা যাদের আগে কোনো ট্রেকিং করার অভিজ্ঞতা নেই বা যারা ন্যূনতম হাঁটতে পারেন না, তারা এখানে আসা থেকে বিরত থাকাটাই সব থেকে ভালো। আর এখানে পাথরগুলো অনেক বেশি স্লিপ, তাই আপনারা খুব সাবধানে পা ফেলবেন, কারণ যদি একটা ভুল পদক্ষেপ আপনারা নেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জীবনহানি হতে পারে। সো আগে নিজের সেফটিটা বজায় রাখতে হবে এবং সাবধানে আসতে হবে। তারপর হচ্ছে আপনি ঝর্ণাকে উপভোগ করতে পারবেন, ঝর্ণার যে নূপুর ধ্বনি সেটা শুনতে পারবেন। সো গাইস, আজকে ইতিমধ্যে আপনাদেরকে একটি ঝর্ণা দেখিয়েছি, এখন আমরা আরেকটি ঝর্ণাতে যাচ্ছি। এখানে টোটাল 3টি ঝর্ণা রয়েছে। তো আমরা এখন সামনের দিকে হাঁটছি। আপনারা দেখছেন দুই পাশে হচ্ছে যথেষ্ট জঙ্গলে ঘেরা। এখানে সবসময় আপনারা মিনিমাম 4-5 জন নিয়ে আসবেন, তাহলে আপনারা একজন অন্যজনকে দেখে দেখে রাখতে পারবেন। এটা সব থেকে ভালো হয়। কেউ সিঙ্গেল আসবেন না, একাকি আসলে একটু ভয় থাকে, আর একটু কখনো সমস্যা হলে অন্যজন আপনাকে সেভ করতে পারবে। সো গাইস, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আরও একটি ঝিরি পথ ধরে আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে। নাপিতাছড়া ঝর্ণাতে এখনও আসি নাই, যেটা মূল ঝর্ণা, যেটা নাপিতাছড়া ঝর্ণা নামে পরিচিত। সো এখানে অনেক পানি, এই জায়গায় খুব সাবধানে আপনাদের থেকে যেতে হবে। আপনারা দেখছেন অনেক পানি। সো গাইস, সামনের দিকে এখন এগোতে হচ্ছে। বুঝো পানি বেশি, এখানে পানি আছে। জীবন সুন্দর যদি সেটা আপনারা উপভোগ করতে জানেন। খুবই সাবধানে এখানে পা ফেলতে হবে, কারণ হচ্ছে পাথরগুলো অনেক বেশি স্লিপ। আমাদের পুরো সফরে আমাদের সাথে ছিল আমাদের কালো মানিক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফটো সেশনও সে রয়েছে। আসলে এটি খুবই অবাক করার মতো বিষয়, আমাদের এই ট্রেলের শুরু থেকে শেষ পর্যন্ত সে ছিল। এখন আমরা আরও সামনের দিকে যাচ্ছি। এই জায়গাটা আমার একটু ভয়ঙ্কর লেগেছিল। প্রথমে আমি ভেবেছিলাম এখানে অনেক বেশি পানি আছে এবং এটি হয়তো গভীর, তবে বৃষ্টির দিনে কিন্তু এখানে অনেক বেশি পানি হয়ে যায়। আমি বলবো এই ধরনের ঝর্ণাগুলোতে যদি অতিরিক্ত বৃষ্টি হয় আপনারা আসিয়েন না, যাদের ট্রেকিং বা পাহাড় সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। আমারও যে অভিজ্ঞতা বেশি রয়েছে তা না, কারণ এখানে অনেক বেশি পানি হলে তখন এই রাস্তাগুলো দেখা যায় না, এমনিতেই হাঁটতে কষ্ট হয়ে যায়, তার উপর বেশি পানি হলে তো এখানে আসলে হাঁটাটা অনেক বেশি ঝামেলা হয়ে যায়। এটি একটি ছোট্ট ঝর্ণা যেখানে পানি পড়ছে, এটি আসলে উপরের যেই মেইন ঝর্ণা বা প্রধান ঝর্ণা সেখান থেকে এখানে পানি গড়িয়ে এসে পড়ছে। এটি হচ্ছে নাপিতাছড়ার সেই ঝর্ণা যেটার জন্য আমাদের এতক্ষণ এখানে আসতে কষ্ট করতে হয়েছে। এটিকে আসলে বলা হয় নাপিতাছড়া যেই ঝর্ণা সেটি। তো দেখছেন আপনারা কিভাবে পানি পড়ছে।
বৃষ্টির দিনে এখানের পানির পরিমাণ যে কি পরিমাণ বেড়ে যায় সেটা এখানে তারাই বলতে পারবে যারা বৃষ্টির দিনে এখানে এসেছে কিংবা যারা বিভিন্ন ভিডিওতে দেখেছে। আমরা এখন কি নেটওয়ার্কের বাইরে আছি? আমরা এখন নেটওয়ার্কের বাইরে আছি। ব্রো সাথে সব একসাথে। আমরা যখন গিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না, তারপরে কিন্তু ঝর্ণার মধ্যে পানি কম ছিল না। তো এটি হচ্ছে আমাদের নাপিতাছড়া ঝর্ণা এবং এরপর আমরা চলে যাব এই ট্রেলে ৩য় নাম্বার ঝর্ণা, যেটাকে অনেকে বান্দরকুম ঝর্ণা কিংবা মিঠাছড়ি ঝর্ণা নামেও চিনে। আসলে এখানকার ঝর্ণাগুলোতে এক একজন এক এক নামে চিনে এবং এক একজন এক এক নামে বলে। যাই হোক, আমরা হাঁটবো এবং চলে যাব ৩য় নাম্বার ঝর্ণা। আমরা এদিক দিয়ে নাপিতাছড়া ঝর্ণাতে গিয়েছিলাম। নাপিতাছড়া ঝর্ণা দিক দিয়ে শেষ করে আমরা এখন এই পাশ দিয়ে যাব। এ পাশে আরো একটা ঝর্ণা আছে, তো এটাও আপনাদেরকে দেখাবো। তো গাইস, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এদিকে আরো একটা ঝর্ণা আছে। একটু আগে আপনারা যেটা দেখতে পেয়েছেন সেটা হচ্ছে নাপিতাছড়া ঝর্ণা। নাপিতাছড়া এই ঝর্ণা রেঞ্জে 3টা ঝর্ণা রয়েছে। তো আমরা প্রথম 2টাতে শেষ করে এসেছি, এখন হচ্ছে এটি হচ্ছে সর্বশেষ ঝর্ণা যেটিতে আমরা যাচ্ছি। একটু আগে আমি পড়েও গিয়েছিলাম। তো আপনারা অনেক সাবধানতার সাথে এখানে আসবেন এবং অনেক ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন, তাহলে আপনাদের চলার পথ অনেক বেশি সহজ হবে এবং আপনারা যে কোনো বিপদে সাহায্য পাবেন। পুরো নির্জন একটা জায়গা, আর এটা পুরোটা জিরিপথ। যখন হচ্ছে এখানে বৃষ্টি পড়ে তখন এখানে প্রায় গলা হাঁটু এরকম পানি হয়ে যায়। তাই প্রত্যেকটা মুভমেন্ট এবং প্রত্যেকটা পদক্ষেপ আপনারা খুব ভালোভাবে নেবেন এবং খুব নিরাপত্তার সাথে নেবেন। আপনারা অলমোস্ট দেখতে পেয়েছেন পুরো জায়গাটা কেমন নিস্তব্ধ, আর চারিদিকে গাছ পাথর সব কিছু মিলে একাকার। চট্টগ্রাম আসলেই সুন্দর, প্রাকৃতিক দৃশ্যে চট্টগ্রাম অপূর্ব। যারা বলে চট্টগ্রাম সুন্দর না, তাদেরকে বলবো আমাদের চট্টগ্রাম আসেন, চট্টগ্রামের মানুষের সাথে মিশেন এবং ঘুরে যান এই প্রাকৃতিকময় এলাকাগুলোতে। জায়গাগুলো অনেক সুন্দর, কিন্তু এই সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু। সেটা হতে পারে কেবল আপনার জন্য। যখন বৃষ্টি হয় তখন এই রাস্তাটা দেখা যায় না, এখানে অনেক বেশি পানি হয়ে যায়। তাই বৃষ্টির সময় আসলে এই জায়গাগুলোতে আসতে অনেক বেশি সমস্যা এবং ভয়ের কারণ হয়। আর যারা আসলে ট্রেকিং করার অভ্যেস নেই কিংবা হচ্ছে আগে পাহাড়ে আসেন নাই, তারা আসলে খুব সাবধানতার সাথে আসবেন, কারণ এই জায়গাগুলো পানিয়ে ভরপুর থাকে যখন বৃষ্টি হয়। তবে আমি সাজেশন করব আপনাদেরকে এটাই, বেশি বৃষ্টি হলে আসলে এখানে আসাটা না উচিত হবে। মানে আপনারা যদি না আসেন তাহলে বেটার হবে, কারণ এখানে এমনিতেই এতটুকু পানির মধ্যে হাঁটতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। উঁচু নিচু সবগুলো পাথর, তার মধ্যে যখন এখানে পানি আরও বেশি হয়ে যাবে তখন পাথরের উপর পানি চলে আসবে, তখন হাঁটতে আরও বেশি সমস্যা দেখা দেয়। তাই আপনারা এখানে আসবেন এমন একটা সময় যখন আসলে বৃষ্টি খুবই কম পড়ছে, কারণ অতিরিক্ত বৃষ্টিতে যদি আপনারা আসতে চান, আপনারা হয়তো ঝর্ণার সে নূপুরধ্বনি সেটা শুনতে পারবেন, কিন্তু সেই সাথে আপনাদের একটা ঝুঁকির বিষয় থাকবে। তাই সবার আগে জীবন, তাই অবশ্যই আমরা যদি বেঁচে থাকি আমরা অনেক বেশি এনজয় করতে পারবো। সো আপনারা একটু বৃষ্টি যখন কম হয় তখন আসার চেষ্টা করবেন। ভারী বৃষ্টিতে এমন ঝর্ণায় আসাটা আসলে উচিত না, আমি নিরুৎসাহিত করছি আপনাদেরকে আসতে। সো আমরা সামনের দিকে এগোতে থাকি এবং আপনাদেরকে দেখাবো এই সর্বশেষ ঝর্ণা, যেটা মিঠাছড়ি ঝর্ণা কিংবা বান্দরকুম ঝর্ণা বা বান্দরছড়ি ঝর্ণা নামেও অনেকজন বলে থাকে এখানকার ঝর্ণাগুলোকে। অবশেষে অনেক কষ্টের পর আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এখানে কিন্তু আসতে অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ আপনারা দেখেন কি বড় বড় পাথর এখানে, তো যার কারণে অনেক বেশি কষ্ট হয়েছে। এখন আমাকে এখানে উঠতে হবে, এরপর আসলে যে মূল কাঙ্ক্ষিত জায়গা সেখানে যেতে পারবো গাইস। সো সামনে যাই এবং দেখতে থাকুন।
নাপিতাছড়া ট্রেলের এটি শেষ ঝর্ণা। যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার পেজকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আর আপনারাও বের হয়ে পড়ুন ভ্রমণে, ঘুরে আসুন প্রাকৃতিক সৌন্দর্যময় এই জায়গাগুলোতে।